এক জঙ্গলে সব প্রাণী শান্তিতে থাকত। হরিণ, খরগোশ, পাখি, এমনকি হাতি আর বানরও আনন্দে থাকত। কিন্তু একদিন ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলটাকে গ্রাস করে নিল। দিনেও রাতের মতো অন্ধকার, সব প্রাণী ভয়ে আতঙ্কিত। এই সময় এগিয়ে এলো ছোট মেয়ে রূপা, যে হঠাৎ করে সেই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। ওর পাশে ছিল ছোট্ট আলো জ্বলা জোনাকি, ঝিকু। প্রাণীরা প্রথমে ভয় পেল, কিন্তু পরে বুঝল রূপা তাদের শত্রু নয়। রূপা জানল আলোকে বন্দি করে রেখেছে এক কালো স্ফটিক পাহাড়ের গুহার গভীরে। কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাকে বাঘ, ভাল্লুক আর আরও অনেক জন্তুর সাহায্য নিতে হবে। বাঘ বলল, আমি তোমাকে পাহারা দেব, ছায়া দানব কাছে আসতে পারবে না। ভাল্লুক বলল, আমি ভাঙা সেতুতে তোমাকে বহন করব, আমার কাঁধে চড়ো। হাতি বলল, কুয়াশার নদী আমি সুর দিয়ে পরিষ্কার করে দেব। বনররা বলল, আমরা গাছে গাছে দড়ি বানিয়ে পথ দেখাব। এভাবে সব জন্তু রূপাকে সাহায্য করল। শেষে তারা একসাথে কালো পাহাড়ে পৌঁছাল। গুহার ভেতরে বিশাল স্ফটিক থেকে অন্ধকারের দানব বেরিয়ে এলো। রূপা ভয় পেলেও সব জন্তু তার পাশে দাঁড়াল। বাঘ গর্জে উঠল, ভাল্লুক দাঁড়িয়ে গেল ঢাল হয়ে, আর ঝিকু তার আলো ছড়িয়ে দিল। রূপা স্ফটিক ছুঁয়ে সাহস করে বলল, আলো, এসো, ফিরে এসো। এক মুহূর্তে স্ফটিক ভেঙে গেল, আলো ঢেউয়ের মতো ছড়িয়ে পুরো জঙ্গল আলোকিত করে দিল। অন্ধকার মিলিয়ে গেল, পাখি গান গাইতে শুরু করল, হরিণ নাচতে লাগল, আর সব প্রাণী খুশি হয়ে বলল, তুমি শুধু আমাদের বাঁচাওনি, তুমি আমাদের বন্ধু। শেষ দৃশ্যে দেখা যায় রূপা, পাশে ঝিকু, আর চারপাশে বাঘ, ভাল্লুক, হাতি, বানর সবাই হাসছে। সূর্যের আলোয় জঙ্গল ঝলমল করছে।